এক হিন্দু যুবক ডাক্তার জাকির নায়েককে চ্যালেঞ্জ করলেন। ইসলামকে প্রমাণ করার জন্য তিনি কেন বিষ্ণুর অন্যান্য অবতারদের বাদ দিয়ে শুধুমাত্র কল্কি অবতার আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক করছেন। এটা কি পূর্বপুরুষদের অপমান নয়? এর উত্তরে ডাক্তার নায়েক এক অসাধারণ লজিক দিলেন। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন পৃথিবীর চ্যাপ্টা বা চাঁদের নিজস্ব আলো আছে, কিন্তু বিজ্ঞান এখন প্রমাণ করেছে পৃথিবী গোল। আমরা কি এখন বিজ্ঞানের নতুন সত্যটা মানব, নাকি পূর্বপুরুষদের ভুল ধারণা আঁকড়ে থাকব? নতুন সত্য মানা মানে পূর্বপুরুষদের অপমান করা নয়, বরং নিজেকে আপডেট করা। এরপর তিনি দিলেন সেই বিখ্যাত গাড়ির উদাহরণ। আপনি যদি আজ গাড়ি কেনেন, তবে কি ১৯৮০ সালের পুরনো মডেল কিনবেন, নাকি ২০২১ সালের লেটেস্ট মডেল? অবশ্যই লেটেস্ট। ঠিক তেমনি ধর্মেও ১,২৪,০০০ নবী এসেছিলেন, কিন্তু আমাদের মানতে হবে যিনি সবার শেষে এসেছেন, সেই লেটেস্ট বা সর্বশেষ নবীকে। ডাক্তার নায়েক প্রমাণ দিলেন কল্কি পুরাণ থেকে। সেখানে লেখা শেষ অবতারের বাবার নাম হবে বিষ্ণু ইয়াস, অর্থাৎ আব্দুল্লাহ। মায়ের নাম সুমতি বা আমেনা, আর জন্ম হবে শান্তির শহর মক্কায়। এই সব কিছুই মিলে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই যুক্তি পরিষ্কার, অতীতের অবতার বা নবীদের অস্বীকার না করেও বর্তমান সময়ে আমাদের মানতে হবে সর্বশেষ নবী এবং সর্বশেষ আসমানি কিতাব। ঠিক যেমন আমরা পুরনো মডেল ছেড়ে লেটেস্ট মডেলের গাড়ি বেছে নিই।